আমরা এই 50-60 বছরের সংক্ষিপ্ত জীবনে আখিরাতের প্রস্তুতি না নেয়া নিজের উপর এর চেয়ে জুলুম আর কি হতে পারে? দুনিয়ার সামান্য আরামায়েশ ভোগ করার জন্য জান্নাতের মতো নিয়ামত থেকে বঞ্চিত হওয়া। সবচেয়ে বড় কথা হলো, যিনি আমাদের পালনকর্তা সে মহান আল্লাহর নাফরমানি করছি, তা কত বড় অবাধ্যতা। যে ব্যক্তি গুনাহ করে অন্তরকে খুশি করে আর আল্লাহকে নারাজ করে, সে জানে না সে কত বড় মালিককে নারাজ করছে, যিনি এক মুহূর্তের মধ্যে কত প্রকারের বিপদ চাপিয়ে দিতে পারেন। এজন্য ভাই, মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নিন, আপনার উপর জানাজা পড়ার পূর্বেই। একবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করা হলো, হযরত, আমরা উলামায়ে কেরামের কাছে কবরের আযাব সম্পর্কে শুনি যে মৃত্যুর পর তার গুনাহের জন্য কবরে আযাব হয়। মাঝে মধ্যে এমন হয় যে কোনো কারণবশত কবর আবার দ্বিতীয়বার খনন করে লাশ তুলতে হয়। তখন তো কবরের ভিতর কোনো ভয়ঙ্কর জিনিস যেমন সাপ, বিচ্ছু, আগুন কিছুই নজরে আসে না। প্রশ্ন শুনে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ নীরব থাকলেন। চিন্তা ভাবনা করে বললেন, মনে করেন আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন আপনাকে খুন করার জন্য খুনি নাঙ্গা তরবারি হাতে ঘুরছে, সাপ বিচ্ছু আপনাকে আক্রমণ করছে, বা কখনো স্বপ্ন দেখলেন আগুন লেগেছে, আপনি আগুন থেকে বাঁচতে পালাচ্ছেন, চিৎকার করছেন, কিন্তু আপনার সাথে লোক এ ব্যাপারের কিছুই জানে না যে তার ঘুমন্ত সাথে স্বপ্নে কি দেখছে। মাঝে মধ্যে কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। তখন তার চেহারায় ভীতির ছাপ দেখা যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, শরীর ঘেমে যায়। এ ভাই, এ ঘুম মৃত্যুর ছোট ভাই। কবরের ঘুম তো বড়। কবরের সাপের শাস্তি অবশ্যই হয়। মৃত ব্যক্তির যা অনুভব হয়, যদিও আমাদের চর্মচক্ষু তা দেখুক বা না দেখুক। ইন্না আহলাল কুবুরি ইউআযযিবুনা ফি কুবুরিহিম আযাবান তাসমাউহুল বাহাইমু। মানুষ এবং জিন ব্যতীত সমস্ত সৃষ্টি মৃত ব্যক্তির উপর কবরে যে আযাব হয় তা শুনতে পায়। হে আমার ভাই ও বোনেরা, নেক কাজ থেকে দূরে আছে বলেই কিছু লোক কবরের আযাবকে অস্বীকার করে। তাদের এই বিতর্কের দলিল হলো এটাই যে কবরের আযাব যদি সবাই দেখতে পেত, তাহলে কেউই পাপ করত না, তাহলে দুনিয়াকেও পরীক্ষার ঘর বলা হতো না। ঈমান তো হলো অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এবং মানা। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে বললেন যে, তোমাদের পরে আমার যে সব উম্মতরা আসবে তাদের প্রতি 7 বার সালাম। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7 বার কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে নিজ চোখে দেখে ঈমান এনেছ, আর তারা আমাকে না দেখেই ঈমান আনবে। যদি মানুষ কবরের আযাব দেখত, তাহলে তারা মৃতকে কবর দেয়া ছেড়ে দিত।